বিপদে পড়লে অনেক বন্ধুই কিছু টাকা ধার চেয়ে থাকেন। কথায় আছে যে বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায়। বন্ধুর খারাপ সময়ে সাধ্যমতো টাকা ধার দিয়ে পাশে থাকার চেষ্টা করেন অনেকেই। তবে সেই বিপদ কেটে গেলেও প্রায় অনেক বন্ধুই টাকা ফেরত দেওয়ার কোনো কথাই বলেন না। মাসের পর মাস কেটে যায়, তবুও সেই টাকা হাতে পাওয়া যায় না অনেক সময়। এদিকে আপনার নিজের টাকারও দরকার হয়ে পড়ে। মুখ ফুটে বারবার করে নিজের টাকা ফেরত চাইতেও অনেকেই সংকোচ বোধ করেন। সময় মতো টাকাও দিচ্ছে না, আর লজ্জার খাতিরে আপনি বারবার করে চাইতেও পারছেন না। আর এদিকে পকেটে টাকার টান পড়লে তো টাকা চাইতেই হবে। তাহলে কি করবেন? টাকার আশা কি ছেড়ে দিবেন? কোনো প্রয়োজন নেই, তবে কেন ছাড়বেন? তখন এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে, আর খুব সহজেই ফেরত পেতে পারেন আপনার ধার দেওয়া পাওনা টাকা, আর ভাঙবেও না সেরকম বন্ধুত্ব। তবে বন্ধুর থেকে পাওনা টাকা কিভাবে চাইবেন, কিভাবে মিলবে সেই টাকা, অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে। প্রথম টপিক হলো যে টাকার কথা মনে করিয়ে দিন। এমন অনেক বন্ধু থাকে টাকা নেওয়ার পর ফেরত দেওয়ার কথা ভুলেই যান। এমন ভুল অনিচ্ছাকৃতও হতে পারে। আপনার যে এই মুহূর্তে সেই টাকার খুব প্রয়োজন, সেটা তাকে জানাতে হবে, বরং তাকে নম্রভাবে বুঝিয়ে বলুন। টাকা ফেরত চেয়ে বন্ধুকে দুঃখ দিতে চান না অনেকেই। এদিকে টাকার খুব প্রয়োজন হলে চুপ করে কেন বসে থাকবেন, বরং সুন্দরভাবে তাকে মনে করিয়ে দিন সেই পাওনা টাকার কথা। বুঝিয়ে বলুন যে টাকাটা আপনার কতটা দরকার। প্রকৃত বন্ধুটি আপনার সেই সময়ের আর্থিক অবস্থা নিশ্চয়ই বুঝতে পারবেন। তখন সামর্থ্য মতো আপনার পাওনা টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তাই তাকে একবার বা মাঝে মাঝে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় টপিক হলো যে বন্ধুর আর্থিক অবস্থা ঠিক না থাকলে অন্য উপায় খুঁজুন। এমন অনেক বন্ধু থাকে যার আর্থিক অবস্থা একদম ভালো থাকে না, তাই ধারের টাকা সময় মতো পরিশোধ করতেও পারে না। তবে সাপোজ মনে করুন, যেমন আপনার বন্ধুর কোনো ধরনের দোকান থাকলে সেখান থেকে সেই পাওনা টাকার কেনাকাটা করতে পারেন। এতে করে আপনার বন্ধু খুব একটা অসন্তুষ্ট হবেন না। টাকা পরিশোধ না করতে পারলে অন্যভাবে টাকা কাটানোর চেষ্টা করুন। 3 নাম্বার বা তৃতীয় টপিক হলো যে প্রায় অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আউটিং, সিনেমা দেখতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এবং লাঞ্চ বা ডিনারের প্ল্যান মাঝে মধ্যে করেই থাকেন। তবে এসবের জন্য টাকা পয়সার প্রয়োজন তো হয়েই থাকে। যদি সেই টাকা ধার নেওয়া বন্ধুটি এসব কিছুর প্ল্যান বানালে বা যেতে বললে কোথাও, তা থেকে আপনি নিজেকে বিরত রাখুন। সে কারণ জানতে চাইলে বলুন যে এই মুহূর্তে আমার কাছে খরচ করার মতো অত টাকা নেই। তবে সেই বন্ধুটি বুদ্ধিমান হলে আপনার এই পদক্ষেপেই বুঝে যাবেন সেই ধারের টাকার কথা। এরপর সে পাওনা টাকাটি দিয়ে দিতে পারে আপনাকে। 4 নাম্বার বা চতুর্থ টপিক হলো যে পেমেন্ট প্ল্যান করুন। আপনি হয়তো সরাসরি ধার দেওয়া পাওনা টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন আপনার বন্ধুকে, তবে এই মুহূর্তে পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই তার। সেক্ষেত্রে পেমেন্ট প্ল্যান বা কিস্তির সুবিধা দিতে পারেন আপনি। যেমন আপনি আপনার বন্ধুকে বুঝিয়ে বলুন, সে চাইলে একবার নয় একাধিক কিস্তিতে অল্প অল্প করে আপনার পাওনা টাকা মিটিয়ে দিতে পারেন। এইভাবে টাকা শোধ করতে সুবিধে হবে এবং বন্ধুত্ব অটুট থাকবে। তখন সে সামর্থ্য মতো আপনার পাওনা টাকা ফেরত দেওয়ারও চেষ্টা করবে। আশা করছি যে এইসব টপিক অবলম্বন করলে সহজেই বন্ধুর থেকে পাওনা টাকা পেতে পারেন এবং বন্ধুত্ব বজায় থাকবে। তবে আপনি যেমন বন্ধুর সমস্যা বুঝেছেন, তেমনই তারও উচিত আপনার বিষয়টি বোঝা। দুজনের মধ্যে যদি এটুকু বোঝাপড়া না থাকে, তবে সে কেমন বন্ধু? আর যদি বুঝতে পারেন যে বারবার বা মাঝে মাঝে মনে করিয়ে দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে বা টাকা থাকা সত্ত্বেও আপনার পাওনা টাকা না দেয়, তাহলে এর পরের বার টাকা ধার দেওয়ার আগে চিন্তা করবেন টাকা দেওয়া উচিত কিনা। তাই ভেবে চিন্তা করে টাকা ধার দিবেন।